গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। অবশ্য ভালো আছি বলবো কি করে, হঠাৎ করে এমন বৃষ্টি নামলো আজকে হলো ভয় লাগে। আজকে বুধবার, আর সন্ধেবেলা মানে এত জোরে বৃষ্টি নেমেছে। প্রায় আমাদের এখানে নামলো 7টার সময়, ওই 7টা থেকে এখন প্রায় 9:30 বাজে। এখন 7টা না 7:30টায় নেমেছে। ওই এখনও বৃষ্টি থামেনি, পুরো রাস্তায় জল উঠে গেছে, প্লাস আমাদের নিচতলায় পুরো জল উঠে গেছে, পাম্পটা প্রায় ডুবে গেছে। তো পাম্পও চালানো যাবে না, জানি না এই বাড়িতে থাকতে পারবো কিনা, ওই বাড়িতে চলে যেতে হবে। অবশ্য ওই বাড়িতেও কল আছে, এই বাড়িতেও কল ইউজ করে থাকা যায়, বাট একটু প্রবলেম হবে। বাইরে তো বেরোতে পারছি না ভয়তে, পুচুও ভয় পেয়ে গেছিলো। এই দেখো পুচুর চোখগুলো জ্বলছে কিরকম, এইটা কি পুচুর চোখগুলো কিরকম জ্বলছে। এই যে আমি সব এইগুলো এদিকে সরিয়ে রেখেছি, বৃষ্টি পড়ে আমাদের এরকম দুর্দশা হয়, যেহেতু জানলাগুলো লাগায় না। এগুলো প্লাস্টিক, কবে যে সামনে ওগুলো গরম তুলবে, কবে করবে সেই জন্য এগুলো হবে, নাহলে জানলা কাচও লাগানো হবে না। আর এত জোরে বাজ পড়েছে এখানে আজকে, মানে আমাদের বাড়ির সামনেটাতেই পড়েছে। ভয়ের চোটে আমার অবস্থা খারাপ হয়ে যায়। বাজ পড়লে আমি প্রচণ্ড ভয় পাই, আমি মানে ঘর থেকেই বেরোলে রান্না বান্না সব চুলে উঠে যায়, এমনই অবস্থা। তো কানে আঙুল ঢুকিয়ে এবার কান ব্যথা হয়ে গেছে। পুচুও ঘুমাচ্ছিলো, ঘুমতে ভয়ের চোটে লাফ দিয়ে উঠে ঘরে বসেছিল। তো আমাদের দোকান হচ্ছে আমাদের এই বাড়ির এই কিছুটা দূরে গেলেই আমার বাড়ি, মানে পাশেই দোকান, 1 মিনিটের রাস্তা, 1 মিনিটও প্রায় লাগে না ওখানে। তো দোকানের সামনেই পড়েছে, আর আমাদের বাড়ির এখানে না কিরকম একটা ছ্যাঁচার, বাবা ভয় লাগছে, আমি ঘরে যাই, ছ্যাঁচার করে আওয়াজ উঠেছে, আওয়াজ হয়েছে। আর আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে, বলে দোকানের ভিতরে নাকি 1 হাঁটু প্রায় জল ঢুকে গেছে। ও চলে এসেছে, এসে ওই সামনে বাড়ি দিদির বাড়িতে গেছে, একটু আড্ডা মারতে গেছে, দাদাও আছে। তো এই গিলিটা পুচুর জন্য লাগিয়েছে যাতে বারবার নিচে না যায়। এই যে নিচতলা পুরো জল উঠে গেছে, সেবার দেখিয়েছিলাম, ওই দেখো পুরো জল, নিচতলা শুধু জল উঠেছে তাই নয়, রাস্তাতেও পুরো মানে সাপ উঠেছে, মাছ উঠেছে, সব একেবারে ওই অবস্থা। ছাদের দরজা তো জানি না দেওয়া কিনা, আমি একটু দেখে আসি, আমি ছাদেও উঠিনি। যদি দরজা না দেওয়া থাকে, পুরো ওই দরজা খোলা, বাবা দরজা খোলা, পুরো জলের জল হয়ে গেছে। এই বাবা, আমি এতদিন ধরে বলছিলাম যে আজ রাস্তা ডুববে, কাল রাস্তা ডুববে বলে বলে রাস্তা ডুববে করে করে অবশেষে এতদিনের বৃষ্টি মানে রাস্তা ডুবাতে পারলো না, বাট 1.5 ঘন্টার বৃষ্টি রাস্তা ডুবিয়ে দিল পুরো। আমার শাশুড়ি মা গেছে হচ্ছে ব্যাংকে, মানে টাকা তুলতে গেছে, অ্যাকচুয়ালি কি দরকার ছিল, সেখানে গেছে বিকেলবেলা, সেখানে গিয়ে আটকে পড়েছে, এখনও বাড়ি আসতে পারেনি। ফোন করেছিল, বলে ভয় পাচ্ছিস, মাছ পড়লে আসলে আমি ভয় পাই যে মা সেটা জানে, তো সেই জন্য। তো এখন নিচে কী করবি? হ্যাঁ দাঁড়া। তো উপরে নিচতলার আমাদের সব লাইটের সুইচগুলো সব বন্ধ করে দিয়েছে, এখন অবশ্য কারেন্ট নেই। এই দেখো নিচতলার কী অবস্থা, কতটা দেখা দিচ্ছে আমি ঠিক জানি না। এর যদি জল ঢোকে, যখন তখন সাপ ঢুকবে বাড়িতে, এটাই হলো এই বাড়িতে সমস্যা, প্রচণ্ড পরিমাণে সাপ টাপের উৎপাত। এই হলো পাম্পগুলো ভুল করেছে, আগে যদি দুটো ইট টিট দিয়ে উঁচু করে দিত অতটা অসুবিধা হতো। এই যে সুইচ ডুবে যাবে যদি, এরকম বৃষ্টি যদি না থামে পুরো জল উঠে যাবে। তাই দেখো পুরো জল এই লেভেলে উঠে গেছে। আমাদের পুরোনো বাড়িতে অবশ্য এই জলের সমস্যাটা নেই, কিন্তু এই বাড়িতে আমার জলের প্রচণ্ড সমস্যা। মানে এই বৃষ্টি হলেই আসলে জানলাগুলো যেহেতু লাগানো হয়নি, খুবই অবস্থা দুর্দশা হয়ে যাচ্ছে। ঘরে বাজ পড়ে অবস্থা, ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো ওরও আমারও। ঘরে চলে আয়। আমার গোপালগুলো আজকে ভোগও পায়নি, মা যেহেতু বাড়িতে নেই এখন আসেনি, আর আমার অসুবিধা রয়েছে, আমি দিতে পারবো না। প্রায় এখন বাজে দেখো ঘড়িতে 9:30 বাজে, মাও এখনও আসেনি। বৃষ্টি হলেও গরম 1 ফোঁটা কমেনি। কি গরম বাবা, প্রচুর চোখটা কেন ভূতের মতো জল করছে। বৃষ্টি হলেও গরম কমেনি। কখন বৃষ্টি থামবে, কখন মা আসবে তার ঠিক নেই।
এর ভিতর প্রচুর মাস্ক আছে, আমি লাইটেরে দেখাবো তোমাদেরকে। জলটা ভরে নিই, জল নেই। কি করছে, ভিজবি না কিন্তু, এ চান করবে না কিন্তু বৃষ্টিতে ভিজবে, এমন বদমাস। এই বাড়িতে প্রচণ্ড আরশোলার উৎপাত হয়েছে। গুড মর্নিং বন্ধুরা। টানা 10 ঘন্টা কারেন্ট ছিল না আমাদের। আগের দিন এত বৃষ্টি হয়েছে তোমাদের দেখালাম। প্রায় সন্ধ্যে 7টা থেকে ভোর 4টের সময় কারেন্ট এসেছে, এসে আবার চলে গেছিলো। তারপর 5টার সময় এসেছে। 5টার সময় আমি ঘুমিয়েছি, সারা রাত পুরো জেগেছিলাম, এত গরম, তার মধ্যে মশা। তো উঠলাম আমি প্রায় 9:45 উঠে। তো এখন একটুখানি জিরে আদার জল খাবো। তো অ্যাকচুয়ালি এটা খুবই এফেক্টিভ একটা জল। জিরে আর একটু আদা ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটু লেবু রস দিয়ে প্রতিদিন খেলে খুব তাড়াতাড়ি ওজন কমে, চর্বি কমে। কারণ এটা আমি বিয়ের আগে আমি মাঝখানে মোটা হয়ে গিয়েছিলাম, তো এটা আমি খাওয়াতে খুব কম দিনের মধ্যেই আমি রেজাল্ট পেয়েছিলাম, আমি রোগা হয়ে গেছিলাম। তবে অবশ্যই তার সাথে তোমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হয়, মানে হয় হাঁটতে হবে, নয় যে একটু ধরুন কেউ ব্যায়াম করে, কেউ যোগা করে, বা ওইসব না করে যদি হাঁটাও যায় না। আমি তো দুবেলা হাঁটতাম, আসলে আমি টিউশন পড়াতে যেতাম দুবেলা হেঁটে, আর এই জলটা খেতাম। তো আমি খুব তাড়াতাড়ি রোগা হয়ে গেছিলাম। ওটা খুবই উপকৃত হবে, তো তোমরাও চাইলে এটা করতে পারো। আমি খেয়ে নিই জলটা। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। টাটা।